কয়েকদিন ধরে আসলে এভাবে যৌথ বাহিনীর বিভিন্ন অভিযান চলছে। আমরা চাই এই অভিযান অব্যাহত থাকুক এবং রাতের মানুষ যেন আমরা যারা নাগরিক আছি আমরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি সেই বিষয়টা নিশ্চিত করুক। একটা বস্তির মাঝে তাদের বিভিন্নভাবে আস্তানা তৈরি, এই আস্তানাগুলোকে নির্মূলভাবে ধ্বংস করতে হবে। এই বস্তিবাসীদের দিয়ে বিভিন্ন মাদক ব্যবসা করিয়ে নেওয়া এবং ছিনতাই ডাকাতি এই ধরনের কাজগুলো আসলে গত 17টা বছর এই ফ্যাসিস্ট দোসর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতারা আসলে করে আসছিল। এখন এরই ফলশ্রুতিতে গত কয়েকদিন আগে বা আমাদের ঢাকা শহরে বিশেষ করে ঢাকা এবং টঙ্গী গাজীপুর বিশেষ করে রাস্তাঘাটগুলোতে সন্ধ্যার পরে যে চুরি ডাকাতি ছিনতাই ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে তারই প্রতিফলন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে একজন আমাদের গাজীপুরের সাবেক মেয়র তিনি কিন্তু ঘোষণাই দিয়েছেন যারা এই শহরের মানুষকে তিনি রাতে ঘুমাতে দিবেন না, তারই কিন্তু আসলে প্রতিধ্বনিত হচ্ছে এই ছিনতাই রাজধানী কিংবা এই মাদক ব্যবসাগুলো বস্তিগুলো। তো প্রশাসন যে ব্যবস্থাটা নিচ্ছে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে আসলে এভাবে যৌথ বাহিনীর বিভিন্ন অভিযান চলছে। আমরা চাই এই অভিযান অব্যাহত থাকুক এবং রাতের মানুষ যেন আমরা যারা নাগরিক আছি আমরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি সেই বিষয়টা নিশ্চিত করুক। গত 17 বছর যাবৎ যে সরকারটি ক্ষমতা ছিল, এই সরকারটি ছিল একটি অবৈধ সরকার, রাতের ভোট দিয়ে তারা নির্বাচিত সরকার, রাতের ভোটে। এই সরকারের অবৈধভাবে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন নিম্ন আয়ের মানুষগুলোকে বিভিন্নভাবে তারা ব্যবহার করেছে। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যে বর্তমানে যে জটিল অভিযানগুলো দিচ্ছে, এই অভিযানগুলো দেওয়ার সাথে সাথে টঙ্গীর যে স্বপ্ননগরী, এই স্বপ্ননগরীকে স্বপ্নের জায়গায় পৌঁছাতে হবে। প্রত্যেকটা বস্তিকে উচ্ছেদ করতে হবে। বস্তি যতদিন পর্যন্ত উচ্ছেদ না হবে এই মাদক নির্মূল করা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এখানে বিভিন্নভাবে দেখেন, গত পরশু যৌথ বাহিনী একটা অভিযান দিয়েছে বস্তির মধ্যে। তাদের যে একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় আসে না যে এই সুড়ঙ্গটি কিভাবে তৈরি করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা বস্তির মাঝে তাদের বিভিন্নভাবে আস্তানা তৈরি, এই আস্তানাগুলোকে নির্মূলভাবে ধ্বংস করতে হবে এবং যার যার জায়গা, যেমন রেলওয়ে জায়গা রয়েছে, যেমন টিএনটি জায়গা রয়েছে, যেমন বিভিন্ন সংস্থা জায়গাগুলো, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জায়গাগুলো তাদের স্ব সংস্থাকে বুঝিয়ে দিয়ে প্রয়োজনে সরকারের অনুদানে, সরকারের ব্যবস্থাপনায় গরিব মানুষগুলাকে বিভিন্নভাবে বাসস্থানের ব্যবস্থা করে এই বস্তিগুলাকে উচ্ছেদ করলে আমার মনে হয় টঙ্গী থেকে বা টঙ্গীর স্বপ্ননগরী থেকে এই মাদক নির্মূল করা যাবে। মাদক নির্মূল করতে পারলে আপনি সকল চুরি ছিনতাই, সকল ধরনের আহাজারি বা রাতের মানুষ নির্বিঘ্নে ঘুরতে পারবে এই টঙ্গী শহরে। আওয়ামী লীগের আমল থেকে যে প্রশাসনের যে লোকগুলো ছিল এদেরকে ভালোভাবে কাজ করতেছে না। এরা এখন পর্যন্ত যে কোনো বিষয় নিয়ে থানায় যাওয়া যায় ওইভাবে অ্যাকশনে যাচ্ছে না। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এলাকায় মাদকের এখন একটা আগ্রহ গড়ে উঠছে। বিশেষ করে আমি যে ওয়ার্ডে বসবাস করতেছি, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের 44 নম্বর ওয়ার্ড গোপালপুর, যেটা আমার ওয়ার্ডের ভিতরে দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলি, ভালো ভালো ফ্যামিলি আর মাদকের ব্যবসা করতেছে। তাই এটা যদি প্রশাসন যদি মাদকটা একটু কন্ট্রোল করে তাহলে হয়তো যে ইয়াং জেনারেশন আর একটু ভালো থাকবে সবাই। হ্যাঁ, তারপরে দেশের তো এখন নির্বাচন নাই। যদি দেশে নির্বাচন হয় তাহলে একটা প্রশাসন যদি একটা সরকার গঠন করলে হয়তো একটু ভালো হবে দেশটার। বস্তি যেগুলো আছে সারা বাংলাদেশে, যে বস্তিগুলো আছে আওয়ামী লীগের মদত পুষ্টে তারা আজকে ফুসে ফুপে একদম বড় হয়ে উঠেছে। কাদের মাধ্যমে? আওয়ামী লীগের ছত্রছায়া হয়েছে। তাই এই 17 বছরের জঞ্জাল দূর করতে গেলে একটু সময় লাগবে। তারপর আমি বিশ্বাস করি যে আমি দেখেছি মাজার বস্তিতে যেইভাবে অভিযান চালানো হয়েছে, আমি আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী সরা যারা আছে সকলকে বলবো আপনারা আরো শক্তভাবে এদেরকে প্রতিহত করেন। টঙ্গী আমাদের সহযোগিতা আপনাদের পক্ষে সবসময় থাকবে। এই বস্তিবাসী সহ যারা মাদক নিয়ন্ত্রণ করছে বস্তিতে বসে তাদের উৎখাত করার জন্য এবং চুরি ডাকাতি ছিনতাইকে একদম মূল থেকে উৎপাদন করার জন্য যা কিছু করতে হয় এবং তাদেরকে যেইভাবে সাহায্য করতে হয় আমরা সেভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ।